আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুম্মার দিনে যদি দুটো আমল করতে পেরেছো তোমার বিগত 10 দিনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল জুম্মার দিন। এই জুম্মার দিন সম্পর্কে আমি মুসলিম শরীফের একটা হাদিস পেশ করছি। এই হাদিসের মধ্যে দুটো আমলের কথা বলা হয়েছে, মাত্র দুটো আমলের কথা বলা হয়েছে। এই আমল দুটো আমি আপনি যদি করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিগত এক সপ্তাহের অতিরিক্ত আরো 3 দিনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করবেন। এই জুম্মার দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন। জুম্মার দিন বড় গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ দিন। একটা জুমা পেয়ে যাওয়া একটা মুসলিমের জন্য, একটা জুম্মার দিন পেয়ে যাওয়া মানে ক্ষমার সুযোগ পেয়ে যাওয়া, যে আমার যা জীবনের গুনাহ আছে এই গুনাহগুলোর আল্লাহর কাছে আমি ক্ষমা করিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম জুম্মার দিন যদি পেয়ে যায়। তাদের দোস্ত, জুম্মার দিনের অনেক ফজিলত আছে, অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে। জুম্মার দিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল আইয়াম, এর অর্থ দিনের সর্দার। জুম্মার দিন হচ্ছে দিনের সর্দার। যত দিন আছে এই দিনগুলোর মধ্যে সর্দার বা বড় দিন হচ্ছে জুমার দিন। আবার অন্য জায়গাতেও এসেছে যে জুম্মার দিনকে বলা হয়েছে ঈদের দিন। ঈদের দিন, ঈদের সমতুল্য ঈদের দিন বলা হয়েছে। এই জুম্মার দিনে অনেক করণীয় আছে যেগুলো আমরা করে থাকি, এর কি ফজিলত আমরা জানি না। আজকে আপনাদের সামনে আমি একটা ছোট্ট হাদিস পেশ করছি, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে দুটো আমলের কথা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুম্মার দিনে যদি কেউ দুটো কর্ম করতে পেরেছো, জুম্মার দিনে যদি কেউ দুটো কর্ম করতে পেরেছো, সচরাচর মানুষ এই দুটো কর্ম করে থাকে কিন্তু ফজিলতটা কি জানে না। জুম্মার দিনে যদি এই দুটো কর্ম করতে পেরেছো, আল্লাহর নবী বলছেন বিগত এক জুম্মা অর্থাৎ এক সপ্তাহের গুনাহকে maaf করে দেওয়া হবে, অতিরিক্ত আরো 3 দিনের গুনাহকে maaf করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুম্মার দিনে যদি দুটো আমল করতে পেরেছো তোমার বিগত 10 দিনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন। এবং জুম্মার দিনে আসার পরে জুম্মার দিনে এই দুটো আমল বাকি আছে। কি এমন আমল? এই দুটো আমল করতে পারলে এত বড় অফার রয়েছে, আমরা সচরাচর করে থাকি, এর ফজিলত কিন্তু জানি না। তাহলে এর ফজিলত জানা যাক, এর ফজিলত শোনা যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম রূপে ওযু করার পরে মসজিদে যদি আসে, উত্তম রূপে ওযু করে ভালো করে ওযু করার পরে যদি মসজিদে আসে, মসজিদে আসার পরে 1 নম্বর মসজিদে আসলো, 2 নম্বর সে মসজিদে আসার পরে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলো, মনোযোগ সহকারে, কারোর সাথে কোনো রকমের কথাবার্তা না বলে, কাকর বা মাটির সাথে খেলা না করে, চাটাই বা বিছানার সাথে খেলা না করে, সে চুপচাপ শ্রবণ দিয়ে মনের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদে এসেছে এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করেছে, এই দুটো আমল যদি কেউ করতে পেরেছে, আল্লাহর নবী বলছেন বিগত এক সপ্তাহ, বিগত জুমা পর্যন্ত আরো অতিরিক্ত 3 দিন মানে বিগত 10 দিনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন। 10 দিনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন এই দুটো আমল যদি আমি আপনি করে থাকি। এবার চিন্তা করে দেখি, আমি আপনি সবাই ওযু করে মসজিদে আসি, মসজিদে আসার পরে সবাই খুতবা শ্রবণ করি, কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে এরকম যে তারা খুতবা চলাকালীন হয়তো কথাবার্তা বলছে আপসের মধ্যে, বা আপসের মধ্যে খেলা করছে, আপসের মধ্যে কাপড় নিয়ে খেলা করছে, আপসের মধ্যে নিজের কাপড় নিয়ে খেলা করছে, বা মনোযোগটা অন্যদিকে আছে। এইরকম যদি থাকে তাহলে সে কি করলো, এই জুম্মার দিনের যে ফজিলতপূর্ণ দিন, এই দুটো আমল যে ফজিলত, এই আমল করলে যে ফজিলতটা পেত, সেই ফজিলত থেকে সে মাহরুম হয়ে গেল সামান্য ভুলের কারণে। আমি উজু করে বাড়ি থেকে এসেছি, মসজিদেও এসেছি, মসজিদে আসার পরে আমি হয়তো নিজের কাপড় নিয়ে খেলা করছি, নিজের কাপড় ধরে খেলা করছি, কারোর সাথে কথা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন বিগত 10 দিনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন, এই সওয়াব থেকে বা এই ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে গেল, যে খেলা করলো বঞ্চিত হয়ে গেল।
তো আজিদার দোস্ত, এই জুম্মার দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন, এক এক করে সব ফজিলত ইনশাআল্লাহ সামনে পেশ করব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের প্রতি লক্ষ্য রাখার এবং নজর রাখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বক্তব্যের মধ্যে কোনো রকমের মন্তব্য থাকলে একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।